এভরিওয়ান আসসালামু আলাইকুম। কলিং ভিসা নাকি বৈধতা, কোনটা আগে হবে আর কখনই বা হবে? চলুন এই ধারণাটা, এই দোষাটা ক্লিয়ার করে দিই। আর একটা জিনিস আমি বলে রাখি, দেখেন এই ভিডিওগুলো কিন্তু আমি বানাই শুধুমাত্র আপনাদের কোয়েশনের কারণে। যেহেতু আমি রিলেটেড ভিডিও বানাই, তাই অনেকেই কোয়েশন করে, আর এই কোয়েশন গুলোর জন্য আমি খোঁজ করে রিসার্চ করে তারপর ভিডিওগুলো বানাই। বিকজ আমি এখানে অন্যান্য সব মিডিয়ার মতো যে শুধু পজিটিভ থিং এইটা আসলে তুলে ধরবো না। সর্বপ্রথম এই কলিং ভিসার জন্য মাননীয় মন্ত্রী যেটা বলছিল যে আসলে কলিং ভিসা খুলে গেছে, বাট সর্বশেষ তিনি কি বলছেন এইটা চলুন শোনা যাক। আমরা যে প্রক্রিয়ায় যাব সেই প্রক্রিয়াটা পরিষ্কার করে জনসম্মুখে জানানো হবে। এর আগে কোনো ধরনের কোনো এজেন্সির সঙ্গে বা কোনো দালাল চক্রের সঙ্গে যেন কেউ লেনদেন না করে। কথা হচ্ছে সর্বশেষ এইটা যে আপনি কোনো লেনদেন করবেন না, প্লাস মেডিকেল করবেন না, এটা নিয়ে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে অফিসিয়াল নোটিশও আসছে যে আপনি এখনই আসলে কিছু করবেন না। যখন মেডিকেল লিস্ট প্রকাশ পাবে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে, তখনই বুঝবেন যে আসলে কলিং ভিসার এবার একটা কিছু আসলে হয়েছে। আর তার আগে তো এমওইউ চুক্তিটা এখনো পর্যন্ত বাকি। এমওইউ চুক্তি সংশোধন বা নতুন করে করা এইসব কিছু হলেই তারপর লিখিতভাবে আসবে। আর কলিং ভিসার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনার লিখিত প্রুফ, লিখিত নথি না প্রকাশ হয়েছে, ততদিন পর্যন্ত যত গুঞ্জন শুনুন, কথা শুনুন, সবকিছু আসলে আপনি ফেক ধরে নিতে পারেন। জাস্ট আপনি লিখিত কিছু আসলে সেটা অবশ্যই আপনি ট্রাস্ট করবেন যে লিখিতভাবে এইবার আসছে। আর সেটা আমি অবশ্যই জানাবো। আমি যে শুধুমাত্র নেগেটিভিটি জানাই এরকম না, পজিটিভ থিংও জানাই, বাট ওইটা অফিসিয়াল যে চুক্তিগুলো ওইগুলো জানাই, জাস্ট অফিসিয়াল নোটিশ। তো আই হোপ আপনার কলিং ভিসার ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এইবার কলিং ভিসা কবে চালু হতে পারে একটা কোয়েশ্চন থাকে, ভাই কলিং ভিসা চালু হবে কিনা? হ্যাঁ ভাই, কলিং ভিসা অবশ্যই চালু হবে। মালয়েশিয়াতে এখন যেই হারে আসলে দরপাকড় হইতেছে, এইটা কম বেশি সবাই মিডিয়া নিউজ থেকে দেখতেছেন যে প্রতিদিনই মালয়েশিয়াতে লোক ধরতেছে। জানুয়ারি থেকে, এই বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রায় 37,000 লোক ধরে ফেলছে। তো 37,000 লোক আটক করছে। আর জুলাই মাস শেষ হতে হতে সেটা প্রায় 45,000-এর মতো চলে যাইতেছে। তো এই যে লোকগুলো কমতেছে কোম্পানিতেও কিন্তু লোক দরকার। সামনে অবভিয়াসলি শর্ট পড়বে। আর অলরেডি অনেকেই নতুন যে সিস্টেম হইছে মালয়েশিয়া যাওয়ার ইমিগ্রেশনে, যে ওয়ান স্টপ সার্ভিসে আবেদন করবে লোকের জন্য, এইখানে আবেদন পড়তেছে, প্লাস আবেদন অনেকেও করছে। তো এইখানে আবেদন পড়তেছে এবং আবেদন অনেকেই করতেছে লোকের জন্য। এই সব কিছু মিলিয়ে অবশ্যই কলিংটা চালু হবে। বাট তার আগে এই যে অবৈধ প্রবাসী একেবারে প্রায় জিরো করার যে টার্গেট মালয়েশিয়ার, এইটা আসলে তারা পূরণ করতেছে, যে লোক কমলে তারপর আবার কলিং চালু করবে। এইখানে আপনাকে আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়। দেখেন মালয়েশিয়াতে এখন রাজ্য নির্বাচন হয়েছে কিছুদিন আগে, ওইখানে কিন্তু বর্তমান মালয়েশিয়ার যে পার্টি, অর্থাৎ মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের পার্টি, সেখানে কিন্তু আসলে সাফল্য তুলতে পারেনি। মানুষ খুব দেখাইতেছে বর্তমান মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারকে। এর রিজনটা কি? এর রিজন একবার মেইন রিজন হচ্ছে আপনার রোহিঙ্গারা কারো রুম ভাড়া নিল, পরে ওইখান থেকে তারা যেতে চায় না, তখন ঝগড়া যাইটি তারা আসলে ওইখানেই থেকে যায়, পাওয়ার দেখায়। ওইটার জন্য আসলে ভিডিও ভাইরাল হয়। আর মালয়েশিয়ানরা তো সবাই খুব দেখায় যে আমাদের দেশে আমাদেরকে এখন এটা ঘটতেছে। আর এই পুরোটা দায়কার অবশ্যই বর্তমান সরকারের। এছাড়া বাংলা কেডাই, আমাদের বাংলাদেশিদের অনেক দোকান আছে বাংলা কেডাই, আর এইটা আসলে তারা একটু ভালো চোখে দেখতেছে না। বিকজ সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশিদের এখন দোকান বসে যাইতেছে। এইটার জন্য মালয়েশিয়ার লোকাল যারা রয়েছে তারা অনেকেই কিন্তু ব্যবসা করে, ছোটখাটো ব্যবসা করে। তো তাদের এখানে কিছুটা আসলে অবভিয়াসলি তাদের এখানে লস হবে। তাদের দেশে এসে আনাচে বাংলা কেটাই দেওয়া, প্লাস ওইখানে দাম বেশি, এটা নিয়ে তো বাংলাদেশিদের কমপ্লেন আছে। এই সব কিছু মিলিয়ে মালয়েশিয়ানরা এখন ক্ষুব্ধ হয়ে রয়েছে। এখন তারা যেহেতু ক্ষুব্ধ হয়ে রয়েছে, আর তারা পিটিশন ফাইলে অবশ্যই বলছে যে রোহিঙ্গাদের নিয়ে যে কোনো একটা ব্যবস্থা করার জন্য। এই সব কিছু মিলিয়ে বর্তমান সরকার এখন চিরনীয় অপারেশি দিতেছে এই মালয়েশিয়াতে। এইটা যারা মালয়েশিয়াতে আছে তারা কম বেশি সবচেয়ে ভালো জানে। আর এই সব কিছুর এফেক্ট কিন্তু পড়তেছে কলিং ভিসা খোলা এবং অবৈধদের বৈধতার যে নতুন প্রোগ্রাম লঞ্চ করবে এইটার উপর। তো এবার বলি অবৈধদের, তো এইবার বলি আপনি এই 2026 সালে কি খোলার সম্ভাবনা আছে? দেখেন আমি বরাবরই যেটা বলি যে 2026 সালের ভিতর যদি প্রসেসিং শুরু হয়, তাও 2026 সালের ভিতরে কোনো ফ্লাইট মালয়েশিয়াতে আসতে পারবেন না। এটা আমার প্রেডিকশনে, যদি আসে তো আলহামদুলিল্লাহ।
বাট আমার মনে হয় না যে আসতে পারবে সিচুয়েশন অনুযায়ী। এবার বলি অবৈধদের বৈধতা। দেখেন অবৈধদের বৈধতা সেম। এর রিজন কারণ তারা আসলে এই মুহূর্তে চিরনীয় অপারেশন চালাইতেছে, প্লাস ধরতেছে। কাদের ধরতেছে? বাংলাদেশি যারা অবৈধ আছে তারা, প্লাস রোহিঙ্গা যারা অবৈধ আছে তারা, প্লাস অন্যান্য কান্ট্রির তারা। কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশি ধরা পড়তেছে, বিকজ বাংলাদেশি মানুষ অনেক বেশি। কিন্তু তারা যখন এই মুহূর্তে দরপাকড় চলতেছে, তখন যদি অবৈধদের বৈধতা দেয়, আপনার এখানে জেনারেল নলেজ যে এই মুহূর্তে যখন তারা একটা অভিযান চালাইতেছে, মেগা অপারেশন চালাইতেছে, যে এইসব কিছু কম কম করার জন্য, যারা অবৈধ রয়েছে তাদেরকে আসলে একবারে শূন্য, প্রায় শূন্যই করার জন্য। তো এই সময় যদি তারা বৈধতা দেয়, তারা তো এই অপারেশন চালিয়ে তাদের বেশি লাভ হবে। অবশ্যই সবাই তাড়াহুড়া করে যেভাবে হোক টাকা এনে তারা ভিসা লাগানোর ট্রাই করবে, চেষ্টা করবে, যার কারণে এই মুহূর্তেও এটা হইতেছে না। তো এইটা কবে হতে পারে? তো এইটাও আপনি সামনের বছর ধরে নিতে পারেন। যদিও এই বছরে আরো প্রায় 4-5 মাস, যদিও এই বছর আরো অনেক সময় রয়েছে, তারপরও এটা আসলে আশা করা যায় না। যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, বাট হবার সম্ভাবনা একেবারেই কম। এইবার আরেকটা দোষা ক্লিয়ার করে দিই যে আসলে কলিং ভিসা আগে চালু হতে পারে নাকি বৈধতা আগে চালু হতে পারে। তো এইখানে আমি বলবো কলিং ভিসা আসলে আগে চালু হতে পারে, যেটা আমার আসলে পার্সোনাল মতামত। বিকজ যখনই লুক শর্ট পড়বে, তারা আসলে এই মুহূর্তে বৈধতার যে প্রসেসিং এইটার উপর না ঝুঁকে তারা সবাই, আমি অলরেডি দেখতেছি যে জাপান ইমিগ্রেশনে তারা অ্যাপ্লাই করতেছে যে আমার এখানে লুক দরকার, আমার এখানে লুক দরকার। আগে কেস বাই কেস ভিত্তিতে আবেদন করতো, এখন দেখা গেছে ওয়েবসাইটে আবেদন করে। তো আবেদন পড়তেছো, প্রায় কত হাজার লোকের আবেদন পড়ে গেছে, যেটা নিয়ে আমি আসলে সামনে অফিসিয়ালি একটা নোটিশ সহ ভিডিও বানাবো যে কত লোকের আবেদন পড়ছে, প্লাস কতটা কোম্পানি আবেদন করছে। তো কলিংটাই আসলে আগে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৈধতা এইটাও আসলে সামনের বছর, এই বছর যে আপনি ভরসা রাখবেন এরকমটা আসলে না। আপনি মিডিয়াতে যদি দেখেন বা ফেসবুকে আমাদের অনেক বাইরে ভিডিও বানায়, যখনই অপারেশন দিই মালয়েশিয়াতে তারপরেই বৈধতা দেই। যদি আপনি এরকমটা ভেবে থাকেন, তাহলে এখনো আপনি আসলে সেই দুয়াশা নিয়ে বসে আছেন। বাদ বাকিটা আপনি চিন্তা করতে পারেন, বিকজ সবারই থিঙ্কিং করার রাইট আছে। তো এই সব কিছু মিলিয়ে মালয়েশিয়া কলিং ভিসা এবং বৈধতার লাস্ট অবস্থা। সো আই হোপ এই ভিডিওটা আমি আসলে আমার স্পেসিফিক যে অডিয়েন্স রয়েছে, মূলত যারা আমার ভিডিও রেগুলার দেখে, তাদের জন্য স্পেশালি বানানি, যেন তারা কোনো দুয়াশায় না পড়ে। বিকজ সবার এই ভিডিওটা ভালো লাগবে না, এটা আমি অবশ্যই জানি। অনেকে চাই শুধুমাত্র পজিটিভ নিউজ দেওয়ার জন্য যে ভাই কবে করবে এটা, আর অনেকে দেখে এটা শুনতেই পারে না যে বর্তমানে যে হারে তারা প্রতারণার শিকার হয়েছে, বিশেষ করে যে কর্মী বাংলাদেশ থেকে আসবে তারা সবচেয়ে বেশি প্রতারণার শিকার হইতেছে। আজকে নাকি কাল, নাকি কাল, নাকি কাল, এই যে চলছে, খুব শীঘ্রই এইটা এখনো পর্যন্ত রয়ে গেছে। তো অফিসিয়াল নোটিশ আসলে অবশ্যই সেটা আমি জানাবো। আর মালয়েশিয়ার কত কোম্পানি থেকে কতজন লোকের আবেদন পড়ছে জাপান ইমিগ্রেশনে কলিং এর লুক আনার জন্য, এই নোটিশটাও আমি খুব শীঘ্রই এক্সপ্লেন করব। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।